দর্শক স্বাগত জানাচ্ছি সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদেরকে। নগরীর মীরাবাজার শাহজালাল জামিয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে যে কেন্দ্রটি রয়েছে সেখানে ভিতরে প্রবেশ করেছেন কিছু মানুষ। এটি নিয়ে কিন্তু ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশে প্রচুর মানুষ জড়ো হয়েছেন। একজনকে সম্ভবত আটক করা হয়েছে। আমরা তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করছেন সংশ্লিষ্টরা। একটু সংগঠনের এইখানে আমরা যেহেতু লোকের, আমরা আমাদের কর্মীদের মানুষকে চিনি, এরা আমাদের কোনো এলাকার লোক না, সুতরাং ওনাদের কোনো পরিচয় আমরা এখনো টেস্ট করতে পারি নাই। তো আমাদের কাছে ওনারা সম্পূর্ণভাবে ও সন্দেহজনক ওনাদের আচরণ সবকিছু। কি মনে হচ্ছে আসলে আপনার কোন সংগঠনে হতে পারে? আমরা মনে করতেছি ওনারা গুপ্ত সংগঠন, জামাত বা শিবিরের হবে, ওনারা এই ধরনের ধারণা করতেছে। কারণ আমাদের এই অঞ্চলে যারা বিএনপি বা যারা করে আমরা সবাইকে চিনি, বা ওনারা এই এলাকার না। তো আমরা এটাই মনে করতেছি ওনারা কিছু করতে চাইতেছে। ওনাকে কি আটক করা হয়েছে? বা হ্যাঁ, ওদেরকে আটক করা হয়েছে। আমরা আটক করতে করে আপনাদেরকে খবর দিচ্ছি। দর্শক দেখছেন এই কেন্দ্রটিতে কিন্তু উত্তেজনা বিরাজ করছে। এখানে স্থানীয় নেতা কর্মীরা তারা উপস্থিত হয়েছেন এবং তাদের কথা এখানে বলা আছে যে তারা তবে রাতে রাতে সিনক্রেট হতে পারে, দরকার নাই। রাতের বেলা সেন্টারে ঢুকার আইন নাই। আমরা এই মাত্র আমরা সহকারী রানিং কর্মকর্তার সাথে কথা বলছি। শুনো, আমি কথা বলি। সারাদিনই আমাদের সাথে পুলিশ বা প্রশাসনের লোকজন ছিল। কথা হইল সেন্সিটিভিটি যেখানে আছে, যেখানে জনগণ অসন্তুষ্ট হবে, ঠিক আমার কথা বুঝতে পারছেন আপনি? জনগণ বিক্ষুব্ধ হবে, মব ক্রিয়েট হবে, এখানে আইন দেখানোর দরকার নাই। রাত্রে বিচারী অনুসার তার নির্বিচ্ছন্ন কাজ করতেছে, তাকে কাজ করতে দেন। এখানে অবজার্ভ করার কিছু নাই। এই কেন্দ্র নিরাপদ আছে, সবকিছু ঠিক আছে। আপনারা চলে যান। আমরা তো চলেই যাচ্ছি। হ্যাঁ, আপনারা চলে যান, চলে যান, আপনার কাজে চলে যান। দর্শক দেখছেন উত্তেজনা কিন্তু বেশ খানিকক্ষণ ধরে এখানে ওনাকে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে, যিনি ভোট কেন্দ্রে প্রবেশ করেছিলেন। টিচার মনে হয়। উনি বুঝো কোথায় ভাই? কথা বলি না কেউ। নিয়ম আছে, 72 ঘন্টার ভিতরে আছে। ওনারা বলতেছে যে রাত মানে আসা যাবে না, কেন্দ্রে জাস্ট বুঝে। বাট নির্বাচন কমিশন থেকে নিয়ম আছে, 72 ঘন্টার ভিতরে আসা যাবে। আমরা জাস্ট কেন্দ্র ভিজিট করতে আসছি। ভিজিট করে আপনার তো একটা সময় আছে, 72 ঘন্টা বলা আছে। আমার কথা শুনে 72 রাত একটা সময় আপনি ঢুকতে পারেন এখানে। একটু বলি ভাই, উনি যেটা ওনার জানা আছে বা উনি যেটা পাইছেন সেই দিক থেকে আসছে। জি জি জি। যদি আর গেট তো খোলা ছিল, ওনাকে বলতে আপনি আসছেন, আপনি না এই মুহূর্তে সিচুয়েশন তো আছে, সন্ধ্যা হওয়ার আগে বা দিনের মানে একটা বিষয় আছে না। আপনি অবশ্যই যারা দায়িত্বে আছে তাদের সাথে কথা বলে ঠিক আছে। এখন উনি যেটা জানেন যে নীতিমালা উনি পাইছে, হয়তো ওনার দিক থেকে উনি ওইভাবেই আসে, ওইভাবে রাইট, ঠিক আছে। ঠিক আছে। এখন আপনাদের কাছে আবার জনসাধারণ হিসেবে বা দায়িত্বপ্রাপ্ত হিসেবে আপনাদের মনে হয়েছে, এই জন্য আপনার তাকে আটকাইছেন, এইটুকু তো, আর তো কিছু না। ঠিক আছে, আপনি আসছেন, আমরা প্রিজাইডিংয়ের সাথে বলগুলো কথা বলি, যারা এখন দায়িত্ব আছে তাদের সাথে কথা বলি। উনি যেটা সিদ্ধান্ত দেয়, যদি উনি সেই মতামত দেয়, এটাই তো আমরা মানবো। কেননা উনি তো আর নীতিমালার বাইরে যাবেন না, ঠিক আছে। কেননা এই সাধারণ একটা বিষয় নিয়ে এভাবে সবার জন্যই এটা। আচ্ছা, আপনি আপনার দায়িত্ব নিয়ে ঠিক আছে। আপনার গায়ে সব সরিয়ে ভাই
আপনি চলে যান। এই সরি যাও, সব সরি যাও। আপনারা যান ভিতরে। এই চুপ তো। দর্শক, নগরীর শাহজালাল জামিয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ সিলেটের যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রটিতে আসলে এই হট্টগোল আমরা দেখছি বেশ কিছুক্ষণ ধরেই এখানে হট্টগোল চলছে। এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা এসেছেন, বিষয়টি মিটমাটের চেষ্টা করছেন। এখানে স্থানীয়রা একজনকে আটক করেছেন। তাদের অভিযোগ তিনি ভিতরে প্রবেশের চেষ্টা করেছেন এবং ভিতরে প্রবেশ করেছিলেন এবং সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এখানে উত্তেজনার সৃষ্টি হয় এবং এখন পর্যন্ত কিন্তু সেই উত্তেজনা এই কেন্দ্রটিতে বিরাজ করছে। এখানকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং তারপরে আসলে বোঝা যাবে এখানে কি ঘটেছিল, কেনই উত্তেজনা। একটু যাকে আটক করা হয়েছে তাকে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখন তাদের জিম্মায় রেখেছেন। 3 জনকে আটক করা হয়েছে এখানে। মেন রোডে বলতে স্যার ওই মিরাবাজার যে মাদ্রাসাটা গেটে কেন্দ্রের সামনে তারা বলতেছে জন্য আপনি এই সময়ের মধ্যে পারেন না, তারা বলতেছে পারে। হ্যালো, দর্শক, 3 জন ভিতরে ঢোকার চেষ্টা করছিলেন, যে 3 জন সেই 3 জনকে কিন্তু স্থানীয় মানুষজন আটক করেছেন এবং এখন তাদেরকে আটক করে রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম এখানে এসেছে। ভাই কথা বলতে দেন। দর্শক দেখছিলেন এই 3 জনকে, যে 3 জন পর্যবেক্ষক পরিচয়ে ভিতরে ঢোকার চেষ্টা করছিলেন, তাদেরকে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখন আটক করে রেখেছে। জিজ্ঞাসাবাদ চলছে, প্রয়োজনে জিজ্ঞাসাবাদ শেষেই আসলে তারা ব্যবস্থা গ্রহণ করবেন এমনটাই জেনেছি। তবে এই এলাকায় এই ওদের ভেতরে ঢোকাকে কেন্দ্র করে বেশ উত্তেজনার সৃষ্টি হয়েছিল। আমরা যেমনটা দেখেছিলাম যে উত্তেজনা কিন্তু এখন উৎসুক জনতা জড়ো হয়েছিলেন। এখানে শত শত মানুষজন এসে জড়ো হয়েছেন। পুলিশ সেই মানুষজনদেরকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, সেটি কিন্তু আমরা দেখছি। এবং এই 3 জন যারা ভিতরে প্রবেশ করেছিলেন পর্যবেক্ষক পর্যায়ে, তাদেরকে কিন্তু আটক করে রাখা হয়েছে।
পুলিশ এখন উৎসুক জনতাকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং তাদেরকে আটক করে রেখেছেন। যারা ভেতরে প্রবেশ করার চেষ্টা করছিলেন তাদেরকে আটক করে রেখেছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ। আমরা আছি সিলেট নগরীর মীরাবাজার এলাকায়, যতরপুর যাওয়ার যে সড়কটি আছে সেখানে শাহজালাল জামিয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ এই কেন্দ্রটির ঠিক সামনে, এবং দেখতেই পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে কেন তারা ভিতরে প্রবেশ করেছিলেন, এখন নিয়ম আছে কিনা সেই ব্যাপারগুলোই কিন্তু আসলে খতিয়ে দেখছেন। তাদের যদি দোষ থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এমনটিও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তরফ থেকে আশ্বস্ত করা হয়েছে। আপনারা আইন শৃঙ্খলা বাহিনীকে ফেস করে তারপর অবশ্যই অবশ্যই আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমরা একটু প্লিজ আমরা একটু অনেকবার আশা দিচ্ছি, দেখেন আমাদের হচ্ছে প্রজ্ঞাপনের মধ্যেই অলরেডি বলা আছে আমরা নির্বাচনের দিন, নির্বাচনের আগের দিন, নির্বাচনের পরের দিন মানে 72 ঘন্টা আমরা পর্যবেক্ষক হিসাবে থাকবো। এই যে স্পষ্টভাবে প্রজ্ঞাপনের মধ্যে বলা আছে নির্বাচন কমিশন থেকে। তো এখন মানে এই হট্টগোলটা কেন হলো? মানে কেন হট্টগোলটা হচ্ছে কিছু মানুষজন বলতেছে যে আমরা থাকতে পারবো না, ওনাদের হচ্ছে আমরা প্রজ্ঞাপন দেখাইলাম, সব কিছুই দেখালাম, তারপরে ওনারা হচ্ছে আমাদেরকে আটকে রেখেছে। আচ্ছা, যেহেতু আপনার পর্যবেক্ষক হিসেবে আছেন, অবজারভার হিসেবে, আপনাদের কোনো দায়িত্বশীলরা এখন পর্যন্ত এখানে আসে নাই? কারণ হচ্ছে আমাদের যে দায়িত্বশীলগুলো সবাই হচ্ছে ঢাকাতে আর আমরা হচ্ছে সিলেটে। অবজারভার তো পুরো প্রতিটা আসনে একটু বলি ভাই, আমরাও তো সাংবাদিক, আমাদেরও তো মানে দায়িত্বশীলরা আছে, আমরা তো কার্ড নিয়ে এসেছি, তাই না? আমাদের তো কোনো সমস্যা হয় না। আমাদের আসলে আমরা কন্ট্যাক্টই করতে পারছি না, কারণ আমাদের যদি এত কিছু জিজ্ঞান তাহলে আমরা কিভাবে করবো? আমার হচ্ছে আটক করা হয়েছে এখানে স্থানীয়রা যেটা বলছেন, তবে যারা ভিতরে প্রবেশ করার চেষ্টা করেছেন তারা বলছেন তারা বিধিবিধান মেনেই আসলে পর্যবেক্ষক হিসেবে ভিতরে ঢুকতে চেয়েছিলেন বা ঢুকেছেন এবং তাদের সম্পূর্ণ রাইটস আছে ভিতরে ঢোকার, এই কথাটি কিন্তু তারা বারবার বলছেন এবং তার সপক্ষে তারা প্রমাণ দেওয়ার চেষ্টা করছেন যে তাদের ভিতরে ঢোকার অনুমতি আছে। আমি গোপাল কক্ষে কোনোভাবে রাউন্ড পেজে আমরা দিচ্ছিলাম, এটা দিয়ে চলে যাচ্ছে, কিন্তু ওনারা হচ্ছে আমাদের আটকাইছে, বলতেছে আমরা এটাকে দিচ্ছি, আমরা নাকি কারণ নিয়ে আমরা অবশ্যই কারণ করবো, আপনি ইলেকশন কমিশন আমরা হচ্ছে এটা নিরপেক্ষ বিদায় আমাদেরকে দেবেন, ইলেকশন কমিশন এটা ভেরিফাই করছে, অবশ্যই ভেরিফাই করছে, এটা কোনো সমস্যা নেই, আপনি যার ইচ্ছা তারা চেক করুন। আমি হচ্ছে আমাদের জায়গা থেকে আমাদের স্টেশন আছে, আমরা এটা রাউন্ড দিতে যাচ্ছিলাম, রাউন্ড দিয়ে চলে যাচ্ছিলাম, ওনারা আমাদের আটকাইছে, সিঙ্গেটটা করছে, মিডিয়া ডেস্ক থেকে আর এগুলা কিন্তু হচ্ছে জনগণের মধ্যে ভোগান্তি সৃষ্টি করা হচ্ছে। দেখা গেছে এই বয়ে জনগণ হচ্ছে ভোট কেন্দ্রে আসবে না, জনগণের মধ্যে একটাই সেন্টিমেন্ট যে ভোট কেন্দ্রে গেলে মাইর হয়, পর্যবেক্ষণ করার জন্য আপনাকে